দেশে আইসক্রিমের বাজার কম বেশি ৩,০০০ কোটি টাকার। প্রতি বছরই যা বাড়ছে ৭ থেকে ৮%। প্রায় পুরোটাই দেশীয় প্রতিষ্ঠানগুলোর দখলে থাকলেও সেই বিচারে তুলনামূলক দুর্বল অংশীদারিত্ব লাভেলো আইসক্রিমের, যাদের পণ্য ও বাজারে খুব একটা মেলে না। এই কোম্পানির নাম আমি পাস শুনছি, আর কখনো শুনিনি। আমি সেবই শুনেছি, পোলার শুনেছি, এগুলো শুনেছি, এগুলো বিশেষ করে শুনেছি। লাভেলো ঢাকা শহরে খুব কম জায়গায় পাওয়া যায়, ঢাকার বাইরে হয়তো পাওয়া যায়। তবে বাজারে প্রভাব না থাকলেও তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম নামের এই কোম্পানি কয়েক বছর ধরে আলোচনায় নানা জালিয়াতির অভিযোগে, যার প্রমাণও উঠে এসেছে এফআরসির তদন্তে। এতে বলা হয়, সীমান্ত ব্যাংক থেকে নেয়া 2020 সালে 9.25 কোটি, 2021 সালে 32.5 কোটি, 2022 সালে 52 কোটি, 2023 সালে 73.5 কোটি, 2024 সালে 81 কোটি টাকা ঋণের তথ্য গোপন করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে কোম্পানিটিতে যোগাযোগ করেও সাড়া মেলেনি। তদন্তকারীরা জানিয়েছেন, কর ফাঁকি দিতে দায় ও সম্পদ গোপন করে লাভেলো। এছাড়া ঋণের বিপরীতে ব্যাংকে দেয়া সুদও কম দেখানো হয়েছে। এতে নেট অ্যাসেট ভ্যালু ও শেয়ার প্রতি আয় ইপিএস বাড়ে কোম্পানিটির। ম্যানেজমেন্ট তো অবশ্যই এর মধ্যে ইনভলভ ছিল। তার সঙ্গে আমি বলবো যে অডিটার, তাদের প্রচুর দোষ ত্রুটি আছে, তারা এটা না দেখে করেছে। কারণ ব্যাংকের কত লোন আছে এটা তো কোনো লুকানোর বিষয় না, এই যে সব তথ্য ব্যাংক স্টেটমেন্ট পাওয়া যায়। সুতরাং যদি এখানে প্রতি বছর ব্যালেন্স শিটে লায়াবিলিটিসটা কম দেখা হয়, ব্যাংক লোনটা কম দেখানো হয়, এটা আমি বলবো যে অডিটার আইদার অডিটারের সহযোগিতায় হয়েছে অথবা অডিটার সম্পূর্ণভাবে ইনএফিশিয়েন্ট। তদন্তকারীরা জানিয়েছেন, 2020 ও 21 অর্থবছরে লাভেলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেন ইসলাম কাজী শফিক অ্যান্ড কোম্পানির পার্টনার কাজী শফিকুল ইসলাম। বাকি 3 বছর নিরীক্ষা করেন কাজী জহির অ্যান্ড কোম্পানির পার্টনার নুরুল হোসেন খান। তদন্তে লাভেলো আইসক্রিম ও নিরীক্ষকের যোগসাজশ প্রমাণ হওয়ায় উভয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলার সিদ্ধান্ত নিয়েছে এফআরসি, যদিও দায় অস্বীকার করেন অভিযুক্তরা। না, এটা অ্যাকচুয়ালি সঠিক না। তারা তো ওইটা দেখাই নাই, ওই লোনটা তারা টোটালি এসকেপ করে গেছে। ওই লোনটা টোটালি তারা এসকেপ করে গেছে, তারা বুকস আনে, তারা যে এসকেপ করে ইচ্ছাকৃত সেই ব্যাপারে তারা কিন্তু আমাদেরকে ঠিক মতো স্বীকারোক্তি দিচ্ছে। আপনারা চেক করেছেন কিনা যে ব্যাংক স্টেটমেন্ট করছে, কিন্তু সেটা আমরা দেয় নাই, লোনের ব্যাংক স্টেটমেন্ট তো দেয় নাই, এগুলি তো আলাদা, সেগুলো তো ওইগুলি তো দেয় নাই আমাদের। আর্থিক প্রতিবেদনে জালিয়াতির অভিযোগে এটি হতে যাচ্ছে প্রথম ফৌজদারি মামলা। তবে অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সতর্কভাবে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অবশ্যই এটা ভালো খবর যে তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু তারা যেন বাড়াবাড়ি না করে, তারা যেন বিষয়টা ধীরে ধীরে উন্নতির দিকে যায়, হঠাৎ ডিসরাপশন না করে, এবং অডিটারদের যে সমস্যা আছে সেগুলো বুঝতে পারে, এবং সার্বিকভাবে যেন একটা সময়ের স্প্যানের মধ্যে একটা অডিট কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে, সেরকম ব্যবস্থা নেওয়া উচিত। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতেও তদন্ত চলছে লাভেলো আইসক্রিমের বিরুদ্ধে। রুহুল আমিন, ৭১, ঢাকা।